তো আপনাদেরকে বলেইছিলাম যে কালকে রাত্রেবেলায় হাঁস মাংস হয়েছিল, তো ওইটারই একটু মতো অংশ রয়ে গিয়েছিল। তো মা বললো যে খেপি একটু হাঁস মাংসটা রয়েছে, তাহলে না হয় গরম করে দে। আমি জানতাম না যে হাঁস মাংসটা আছে বলে, তো সেই কারণে এই যে গ্যাসেতেই চাপিয়ে দিয়েছি। ওই অল্প পরিমাণে আছে, খুব জোর ওই 2 বাটি মতো হবে, ছোট ছোট বাটিগুলোর। তো এটাই একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তো চলুন এটার উপরে রেখে দিই, তারপরে গ্যাস আরে ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ যেহেতু মাংসটা ঠেকে গিয়েছে আর গ্যাসটি এমনিতেও পরিষ্কার করতে হতো, তো সেই কারণে ভাবলাম গ্যাসেতেই করে দিই, একেবারে গ্যাসটা পরিষ্কার করাও হয়ে যাবে আর মাংসটা গরম করাও হয়ে যাবে। যাই হোক, গুড মর্নিং, আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এখনও পর্যন্ত কিন্তু সোনামা ঘুম থেকে ওঠেনি, তো সেই কারণেই নিশ্চিন্তে যতগুলি কাজ রয়েছে সব পরের পর বাগিয়ে নিচ্ছি। আমি উঠেছিলাম মিনিমাম ওই 5:30 মতো বাজবে, ওই রকম টাইমে। উঠে পরে সবার প্রথম আমি কাচাকুচিটা সেরে নিয়েছি, ওইটি হচ্ছে সব থেকে বড় কাজ। তো যাই হোক, ওইদিকে গ্যাসের ওভেনটি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ওই যটা বাসনপত্র ছিল সব কটাই কলপাড়েতে নিয়ে চলে এসেছি। খুব একটা বেশি বাসনপত্র নেই, ওই মাংসের ঝোলটি যেটিতে ঢাকা ছিল আর কড়াইটি আর গ্যাসের উনুনগুলি রয়েছে, ওগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে যাব। তো প্রথমে না গ্যাসের উনুনগুলি আর ওই একটা মতো খুন্তি আর একটা মতো ওই ঢাকার থালাটি রয়েছে, ওগুলি ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে না হয় ওই সাইড করে একটু রেখে দিয়ে চলে আসবো। তারপরে ভাবছি আগে কড়াইটাও পরিষ্কার করে নেবো, যদি সোনামা না উঠে পড়ে। তো এগুলো আগে রেখে দিয়ে আসি, তারপরে দেখবো যে সোনামা উঠেছে নাকি একবার মতো। তারপরে না হয় কড়াইটা পরিষ্কার করে নেব, কারণ এরপরে মা যদি কড়াইটা পরিষ্কার করতে যায় দেরি তো হয়ে যাবে। আর সোনামা না উঠলে এখন তো সেরকম কোনো কাজও নেই, তো সেই কারণে ভাবলাম যে কড়াইটাও না হয় পরিষ্কার করে নিই। তো দাঁড়ান, তার আগে এগুলো না হয় প্রথমে ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, এই বাসনপত্রগুলি ধুতে ধুতে একটা দিদিভাইয়ের আমি কমেন্টটা পড়ি। একটা দিদিভাই কিছুদিন আগেই কমেন্টটা করেছিল, তবে আর নামটা নেওয়া হয়নি। তো দিদিভাই সরি নামটা না নিতে পারার জন্য, তো আজকের ভিডিওতে নিচ্ছি। দিদিভাইটি কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কেমন আছো, আমার ছেলের নাম হাসিব, তোমার ভিডিওটি খুব সুন্দর। তো ওই ছেলের নামটা আমার ভিডিওতে নিতে বলেছিল, তো যাই হোক আমি ওই ছেলের নামটা নিলাম। আশা করছি দিদিভাইটি শুনে খুশি হবে। তো চলুন, ওই কটা বাসনপত্র আমার ধোয়া হয়ে গিয়েছে, এরপরে এই কড়াইটি ভালো করে পরিষ্কার করে নিই। যা কালি হয়েছে ভাবছি যে পরিষ্কার করতে পারবো কি পারবো না। প্রথমে কালিটা না খুব সহজেই ছেড়ে গেল জানেন তো। ওই তারের যে ছবাটি রয়েছে ওইটি করে ভালো করে একবার মতো পরিষ্কার করলাম, তারপরে উপরের কালিটি ছেড়ে গেল। তবে এই নিচে যে একটু দাগ দাগ কালিগুলি রয়েছে এগুলি মোটেও ছাড়তে খুঁজছিল না। অনেক চেষ্টা করলাম, তারপরে অনেক করে অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। আর ভেতরটাও না অনেকটাই নোংরা হয়েছিল, ওটা না একটু কালো কালো দাগ হয়ে গিয়েছিল, কারণ কালকে হাঁসের ছালগুলি পরিষ্কার করার জন্য গরম জল করতে হতো। তো সেই কারণে ভাবলাম যে এই কড়াইটিতেই যখন হাঁসটি রান্না করব, তো সেই কারণে এই কড়াইটিতেই না হয় গরম জলটা করে নিই। তো এই গরম জলটা করার সময়তেই মানে ওই কড়াইয়ের ভিতরটি কালো হয়ে গিয়েছিল, তো সেই কারণে পরিষ্কার করতে আমার অনেকটাই হয়রানি হলো। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোভাবেই পরিষ্কার হয়েছে। আপনারা কি বলেন, ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি তো? তো যাই হোক, যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। তো চলুন, ওইদিকে আবার সোনামা উঠে পড়বে, ততক্ষণে না হয় ওই সব কটা বাসনপত্র নিয়ে যেয়ে রান্নাঘরেতে রেখে দিই। ওইদিকে দিদি ভাইও ডাকছে যে খেপাকে একবার নিবি আয়, আমি একবার বাথরুমে যাব, খেপা কান্নাকাটি করছে। তখন বাসনপত্রগুলি রেখে দিয়ে পরে খেপাকে নিতে গিয়েছিলাম। খেপাকে নিতে যাচ্ছি, তখনই আবার সোনামায়ের পাপা হাঁক পাড়ছে যে সোনামাও উঠে পড়েছে। তো যাই হোক, অগত্যা আর আমাকে দিতে পারলো না, ওই বর্দি ভাই নিয়েছিল। তো তারপরে সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে বাসি বিছানা ঝটপাট সব কিছুই হয়ে গিয়েছে। এই মুহূর্তে মিনিমাম ওই 8:30 মতো বাজবে। তো বাবা এই কিছুক্ষণ আগে এই দুটো মতো মাছ আনলো, আবার সোনামায়ের পাপা ওইদিকে বলছে যে 2টি মতো মুড়ি নিয়ে যাবে ক্লাবকে, আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওরা হয়তো ঝাল মুড়ি আরে করবে, তো সেই কারণে বলছে একটু পেঁয়াজ আরে বনিয়ে দাও। আমি বললাম আমি এই হাতে কি করে বানাবো, তুমি না হয় একটু বনিয়ে নাও। তো নিজেই মুড়ি নিল, নিজেই পেঁয়াজ বানালো, আবার নিজেই নিয়ে যাচ্ছে। কি আর করবো বলুন, এই মাছ হাতটা না বারবার ধুতে ইচ্ছা করে না। আর সোনামায়ের পাপা না নিজে নিয়ে খেতে খুব একটা বিরক্তি বোধ করে না, ওর বরং নিজে নিয়ে খেতে বেশ ভালোই লাগে। ওই যে জুতো পরে চললো ক্লাবের উদ্দেশ্যে, আজকে বললো যে মার যাবে না, আজকে ক্লাবেই থাকবে। 1-2 দিন ছুটি পেলে মন্দ লাগে না, ওদেরও তো মন চায় ছুটি পেতে। তো যাই হোক, এইদিকে একটা মাছ ছোলা হয়ে গিয়েছে। তো দাঁড়ান, এই মুড়োটি হচ্ছে সব থেকে মহা মুশকিল কাটা, এতটাই আমার ভয় লাগে না, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো চলুন এবারে আস্তে আস্তে সব কটা মাছ কেটে নিই। আজকে বেশ অনেকগুলি মাছ হয়েছিল, 2টো মতো ছিল। তো মাছটি বনিয়ে দিয়ে এসে পরেই ভাতটি ওইদিকে বসিয়ে দিয়েছি। তো
তো ভাবলাম যে সোনামা যখন ঘুমিয়ে রয়েছে আমি না হয় এইদিকে গ্যাসেতেই মাছটা ভেজে নিই, কারণ আজকে ভাবছি খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব। ওই যে যখন থেকে জ্বরটি হয়েছিল তারপর থেকে তাই খিচুড়ি খাওয়াতে নিয়ে যায়নি। তো এখন আর ভাত আরেও খুব একটা খেতে ইচ্ছা করছে না। এই কিছুদিন আগে ভাত, সবজি সেদ্ধ, ডাল সেদ্ধ তবুও খাচ্ছিল, এখন আবার সেটাও খাচ্ছে না। আর ও ডিমের কুসুমটা তো একটু পছন্দ করে, তো সেই কারণে ভাবছি যে আজকে খাওয়াতে নিয়ে যাব, দেখবো যদি ডিমের কুসুমটি দিয়ে অল্প পরিমাণে খিচুড়িটি খায়। তো সেই কারণে একটু বিশেষ করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এই মুহূর্তে মাও স্নান করে চলে এসেছে। মাকে বললাম তুমি না হয় মুড়িটা খেয়ে নাও, আমি না হয় ততক্ষণকে এইদিকে মাছগুলি ভেজে নিচ্ছি গ্যাসেতে। তো প্রথমে কড়াইটি যেটি দিয়েছিলাম ওইটি মাই ভেজে তুলে নিয়েছিল জানেন তো, কারণ আমি তখন খেতে বসেছিলাম, ভাবলাম সোনামা উঠে পড়লে আমি তো খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব, তখন তো আর মুড়ি খেতে পাবো না। তো সেই কারণে মাছগুলি ভাজতে ভাজতেই খেতে বসেছিলাম। ওই এক ছাগনা মতো মাই তুলে নিয়েছিল, এই যে আর এক ছাগনা মতো আমিই তুলে নিচ্ছি। মা ওইদিকে আবার বাবাকে খেতে দিচ্ছে, বাবাও এসেছে এই মুহূর্তে। এই যে সব কটা মাছই শাঁকা হয়ে গেল। এই মুহূর্তে আবার সোনা মাও উঠে পড়েছে। কড়াই থেকে বাদ বাকি সব কটা মাছ তুলে নিই, তারপরে না হয় ওই ধারের ঘরকে যাব খিচুড়িটি খাওয়াতে। মা ফোন করেছিল যে খিচুড়ি চলে এসেছে, তুই না হয় চলে আয়। এখন মিনিমাম ওই 10:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে এলাম ওই ডিম আর খিচুড়ি খাওয়ানোর জন্য। এসে পরে দেখলাম সব কিছু মা রেডি করেই রেখেছিল, বাটি, চামচ, থালা, খিচুড়ি, ডিম। তো মা ডিমটা লাড়েনি, কারণ মা স্নান করার পরে আর ডিমটা লাড়তে খুব একটা ইচ্ছা করে না। লাড়ে না নয়, তবে খুব একটা ঘাটাঘাটি করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলুন ডিমটা আর খিচুড়িটা ভালো করে একদম রেডি করে নিই, কারণ খিচুড়িটা আজকে একটু দানা দানা টাইপের ছিল, তো একটু ম্যাশ করে নিলাম ওই চামচে করেই। আর ডিমটিও ভালো করে ছাড়িয়ে নিলাম। আজকে না সাদাটা ভাবছি দেবো না, ওই কুসুমটি গোটাটি একটু খিচুড়ির সাথে মাখিয়ে নেবো। আর সাদাটা দেখি একটু পরিমাণে রাখি, যদি খেতে ইচ্ছা করে খাবে, না হলে কি আর করা যাবে। আর বাদ বাকিটা এই দিকেই না হয় রেখে দিই। এই যে দেখুন, ওর তো কোনো রকম খাওয়ার ইচ্ছা নেই। আর মা না থাকলে কতটা যে কষ্ট হয় এখন বুঝতে পারছি জানেন তো, কারণ মা থাকলে হামেশাই আমি সোনামাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিই, তখন আমি নিশ্চিন্তে সব কিছু কাজ বাগাতে পাই, ভয়েস দিতে পাই, অনেক কিছু মানে কাজ বাগাতে পাই। আর মা না থাকলে সেটা তো হয় না। সেটা বলা ভুল, কারণ মনীষা বুনুয়ারেও নিয়ে যাই। তো সত্যি কথা বলতে মায়ের বাড়ি যদি মা থাকে মিনিমাম সারাদিনে 2 থেকে 3 বার তো আমি মায়ের কাছে পাঠিয়েই দিই। আর সোনামাও ওর মামাকে কাছে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে। মায়ের বাড়ি থেকে এসেছিলাম মিনিমাম ওই 11:30 মতো বাজবে। এসে পরেই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন মিনিমাম ওই 12টা মতো বাজছে, 12টা পৌনে 12টা মতো হবে। তো এই মুহূর্তে আবারও জল এসেছে জানেন তো, জল আসেনি তবে মেঘটা প্রচণ্ড পরিমাণে এসেছে, এক্ষুনি তো মনে হচ্ছে জল নামাবে। তো সেই কারণে মা বললো যে ছাদে কটা মতো লঙ্কা রয়েছে, ওগুলো না হয় কুড়িয়ে নিয়ে চলে আসি। মাই পটল ভাজাগুলো চাপিয়েছিল, তো মা আমাকে বললো খেপি একটু নাড়াচাড়া করে না হয় নামিয়ে নে, না হলে খড়ে যাবে। ওই যে তল দিকটা একটু খড়ে গিয়েছিল, ভাগ্যিস উল্টিয়ে দিলাম, না হলে মনে হয় আরও খড়ে যেত। তো যাই হোক, এই পিঠটা হয়ে যাক। এই যে 2 পিঠটাই ভালোভাবে হয়ে গিয়েছে, আর বেশি রাখবো না, এরপরে নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করে, না হলে খড়ে যাবে। আজকে সেই রকম বিশেষ কিছু তরকারি হয়নি, আজকে তরকারির মধ্যে হয়েছে শাক হয়েছে, আর ওই যে পটল ভাজা হয়েছে, আর মা চচ্চড়িটা করে নিয়েছে আগেতেই। আর এই যে হবে মাছের ঝোল। তো আজকে আবার বাবা বলেছে একটু গ্রেভি করে মাছের ঝোলটি করতে। তো প্রথমে ফড়ঙের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে আর কটা মতো কাঁচা লঙ্কা। আজকে ভাবছি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্নাটি করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আর একটু বেশি পরিমাণে আজকে পেঁয়াজটা দিয়েছি, কারণ বাবা একটু গ্রেভি করতে বলেছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে রসুনও থেতো করে দিয়ে দিয়েছিলাম, ওইটিও ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আর জিরেতে পেস্ট করে রেখেছিলাম ওইটির মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এই যে এবারে মশলাটি ভালো করে ভেজে নিই। তারপরে আজকে পেঁপেতে আর আলুতে ঝোল করব, তো পেঁপেতে আর আলুতে সেদ্ধ করেই রেখেছি, ওইটা একটু পরেই না হয় দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, পা থেকে তেলটিও দেখছি বেশ ভালো পরিমাণে বেরিয়ে গিয়েছে। এই যে এই মুহূর্তে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে এই পেঁপেতে আলুতে যদি পাতলা করে ঝোল করা হয় না, ওইটা খেতে আরও দারুণ লাগে। কিন্তু বাবা যখন আজকে বলেছে একটু গ্রেভি করতে, তো যাই হোক বাবার কথাতে আজকে হোক। সোনা মায়ের পাপারই খুব একটা ওই গ্রেভিটা খেতে ইচ্ছা করে না, ওদের পাতলা ঝোলই পছন্দ, আর বাবার একটু গ্রেভিটা পছন্দ। তো যাই হোক আজকে বাবার মত অনুযায়ী করা হোক। তো পেঁপেতে আলুতে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আজকে খুব একটা বেশি জল দেবো না, বললামই তো যে গ্রেভি করে করব। আর যেহেতু পেঁপেতে আলুতে সেদ্ধ করা রয়েছে, খুব একটা তো বেশি ফুটাতে হবে না। তো মিষ্টির জন্য একটু চিনিও দিয়ে দিলাম।
নুন মিষ্টি ঝাল হলে তো খুব একটা খেতে ভালো লাগবে না, তো সেই কারণে অল্প পরিমাণে মিষ্টিতে দিলাম, খুব একটা বেশি পরিমাণে দিইনি। এই যে ঝোলটি ফুটেই এসেছে, এরপরে না মাছগুলো দিয়ে দিই, কারণ আর বেশি জাল দেব না। মাছগুলি দেওয়ার পর একটু মতো জাল দেব, তারপরে ওই গুমড়ে গুমড়ে হবে, ওই যেটা একটু হালকা বুকবুক করে ফুটে না, ওই ঝোলের টেস্টই আলাদা হয়। তো এই মুহূর্তে মাছগুলোও দিয়ে দিয়েছি, খুব বেশি মাছ দিইনি, ওই এক বেলাকার মতনই দিয়েছি, কারণ রাত্রে ঝোলের মাছ খুব একটা বেশি কেউ পছন্দ করে না। রাত্রে না হয় ভাজা থাকবে, কেউ যদি খায় তো খাবে, না হলে কালকের জন্য থেকে যাবে। তো সেই কারণে ওই এক বেলাকার মতনই মাছের ঝোলটি দিয়েছি। তো যাই হোক, ঝোলটি ভালো করে ফুটে গিয়েছে, এই মুহূর্তে জালটি বার করে দিয়েছি। তো দাঁড়ান, একটু ঝোলটি টেস্ট করে দেখি নুন ঝাল সব কিছু ঠিক হলো নাকি। সব কিছু একদম পারফেক্ট রয়েছে। তো চলুন এরপরে না হয় নামিয়ে নেওয়া যাক। প্রথমে ভাবলাম যে পেঁপে আলু আর মাছটা একটা আলাদা বাটিতে রাখবো, আর ঝোলটি একটি আলাদা বাটিতে রাখবো, তাহলে নিতে সুবিধা হবে। তো দেখলাম যে না, মাছগুলো খুব একটা বেশি ন্যাড়াতে হয়নি, তো সেই কারণে সব কিছু একটা বাটিতেই রেখে দিয়েছি। হ্যাঁ, ডাকো বাবাকে, ডাকো, বল বাবা উঠো, বল উঠো বাবা, হ্যাঁ বল বাবা উঠো, বল বাবা, বাবার কাছকে যাও, বাবাকে একটু ভালোবাসো, বাবাকে হাম্পি খাও একটা, বাবাকে একটা হাম্পি খাও, তাহলে দেখো বাবা উঠে যাবে। যাও বাবার কাছকে যাও, যাও যাও বাবার কাছকে যাও, যাও। আবার মুখে আঙুল দেয়, মুখে আঙুল দিতে নেই বাবা। বোঝা মাথা, এই যা। আর বাবা কই? বাবাকে ডাকো, ডাকো বাবাকে, হ্যাঁ বাবাকে ডাকো, বল বাবা উঠো, বল সন্ধে হয়ে গেছে, বাবাকে ডাকো, বল সন্ধে হয়ে গেছে বাবা, আর বাবাকে ডাকো। বাবাকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে ওর বাবাকে ডাকতে চায়, আর ও বে করতে যাবে, মানে বেড়াতে যাবে। ওর বাবা তো বেশিরভাগ টাইম নিয়ে যায়, তো আজকে একটু ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে দেখুন কিভাবে ডাকছে। তো যাই হোক, চলুন ওরা বাবা মেয়ে মিলে খুনসুটি করতে থাক। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।